আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, বিএইচএমএস বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ডিএইচএমএস রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কারণ, লক্ষণ সবগুলা বলার পরে আমরা চিকিৎসা নিয়ে বলতেছিলাম। চিকিৎসার একটা পর্যায়ে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগটা হওয়ার কারণ হিসাবে মানসিক একটা ব্যাপার থাকে, এটা বলছিলাম। সাথে সাথে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হইলে স্ট্রেস বা মানসিক অবস্থা তাদের গ্রো করে। ওই হিসেবে আমরা মানসিক চিকিৎসার ওষুধগুলো নিয়ে আলোচনা করতেছিলাম। মানসিক সিস্টেম নিয়ে আলোচনা করার এই পর্যায়ে আমরা 16টা ভিডিও স্ট্রেস নিয়ে করে ফেলছি। এখন আজকে 17 নাম্বার ভিডিও। এখানে আমরা মানসিক ব্যাপারগুলা বলবো। তো এই ব্যাপারের মধ্যে যে সতর্কতা থাকতে হবে সেটা হচ্ছে, কেউ আমাদের এই ভিডিওগুলা দিয়ে নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। অবশ্যই একজন হোমিওপ্যাথিক ভালো ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন। আর কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন এবং অফলাইনে আমাদের নির্দিষ্ট ভিজিট 1000 টাকা পরিশোধ করে চিকিৎসা নিতে পারে। এই পর্যায়ে আমরা বলতেছিলাম ইগনেশিয়া। ইগনেশিয়াও মানসিক ব্যাপারে অনেক বেশি কার্যকরী ঔষধ। ইগনেশিয়ার মধ্যে আপনার সবচেয়ে বেশি যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে দুঃখ। দুঃখ ইগনেশিয়ার কমন একটা ব্যাপার। ইগনেশিয়া দুঃখ থেকে রোগ হলে ইগনেশিয়ার কথা চিন্তা করি, কিন্তু এর মধ্যে আবার অনেক সময় সামান্যতেই অপমান বোধের ব্যাপারটাও থাকে। সামান্যতে অপমান বোধ, তখন আমরা ইগনিশের কথা চিন্তা করি। আবার সামান্যতে রাগ হয়ে যাওয়া, এটাও ইগনিশের মধ্যে আমরা দেখি। এরপরে ইগনিশের মধ্যে দেখা যায় এরা শোকের মধ্যে, শোক কষ্টের জন্য এরা হাসে, কষ্টের সময় এরা হাসে, আবার সুখের সময় এরা কাঁদে। এরকম একটা বিপরীতমুখী একটা মিউর মতো মাঝে মাঝে এদের মধ্যে দেখা যায়। এরপরে ইগনিশের মধ্যে আমরা দেখি ইগনিশের মানসিক মানসিক একটা ব্যাপার। আমরা এখন বর্তমানে যে একটা খুব হইচই ফেলানো একটা অবস্থা, যে পুরুষ নারীর মতো চলতে চায়, আবার কিছু নারীরা পুরুষের মতো চলতে চায়। এদের মধ্যে হরমোনাল কিছু গ্রোথ আসে, এদের চলা বলা মধ্যে এরকম ভিন্নতা চলে আসে। এই ভিন্নতার জন্য আমাদের এই ইগনিশিয়া মেডিসিনটা খুব ভালো কাজ করে। আমার কোনো যদি কারোর যদি এরকম অস্বাভাবিক, অর্থাৎ সে পুরুষ কিন্তু তার মধ্যে নারীত্বের একটা ভাব আছে, তার আচার আচরণ কথাবার্তায় নারীত্বের ভাব আছে, তখন আমরা এদের জন্য ইগনিশিয়ার কথা চিন্তা করব। এরপর আমরা বলবো এই ইগনিশিয়ার মধ্যে আমরা অনেক সময় দেখি যে এরা পর্যায়ক্রমে আনন্দ এবং বিষাদ এদের মধ্যে দেখা যায়। পর্যায়ক্রমে একবার আনন্দ আবার দুঃখ, এরকম পর্যায়ক্রমে দেখা যায়। ইগনিশিয়ার আরও ব্যাপার আমরা দেখি যে এরা আরোগ্য আরোগ্য হওয়াটা অনেক সময় এদের এই মানসিক কষ্টের কারণে হয়। প্রেমাঘাত, অর্থাৎ কারোর সাথে প্রেম ছিল, ভালোবাসা ছিল, কিন্তু এই ভালোবাসার ছেড়ে যাওয়ার কারণে তার যে কষ্ট হয়েছে, এই কষ্টের কারণে তার রোগ ভালো হয় না, এরকম অনেক সময় হইতে পারে। এরকম হইলে আমরা এখানে ইগনিশের কথা চিন্তা করব। এমনকি স্বামী স্ত্রীর বিবাদের এই বিচ্ছেদে, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেলে আমরা তখন এই বিচ্ছেদের পর আমরা ইগনিশিয়ার কথা চিন্তা করব। যে স্ত্রীর বিচ্ছেদের পর তার সমস্যা শুরু হয়েছে, তাদের জন্য আমরা ইগনিশিয়ার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি যারা মনের দুঃখ প্রকাশ করে না, মনের দুঃখ কারোর কাছে বলতে চায় না, তাদের জন্য আমরা ইগনিশিয়ার কথা বলবো। ইগনিশিয়া মনের দুঃখ কারোর বলে না, কিন্তু নেট্টামিউর বলে, এবং সে চায়। এই বলার পরে এরা মনে করে যে এই আমার কষ্ট বুঝে নাই, এবং যদি কেউ তাকে সহানুভূতি দেখায় তখন তার মেজাজ গরম হয়ে যায়, সে মনে করে যে এখানে সহানুভূতির জায়গা না। এটা হচ্ছে নেট্টামিউর, কিন্তু ইগনিশিয়া বলে না। নেট্টামিউর এরকম দেখতে দেখতে এক সময় বলে না, কিন্তু ইগনিশিয়া মূলত বলে না। ইগনিশিয়ার দুঃখতা মানে তার কাছে মনে করে, সে এই যে দুঃখ যখন ভুলে না কেউ, তার কাছে মনে করে এই দিনের কষ্ট, এই কষ্ট কি আর কষ্টকে ভোলা যায়? তখন ইগনিশিয়া যদি মনে করে এটাকে আমি এখন রিকভার করে উঠতেছি, অনেকটা রিকভারি হয়ে গেছি, তখন নেট্টামিউর। এরপর আমরা দেখি ইগনিশিয়ার মধ্যে এরা এই শোকের মানে আপনজনের এই শোকের কারণে তারা অসুস্থ হয়, এবং এদেরকে সান্ত্বনা দিলে উপশম হয়। কিন্তু আমরা বলছিলাম সান্ত্বনা দিলে রাগ হয়, কিন্তু নেট্টামিউর এরা সান্ত্বনা দিনের উপশম হয় কিছুটা হলেও।
এরপরে সামান্যতে অপমান বোধ সহ এই এদের মধ্যে দেখা যায় যে এরা খাবার সময় গাল কামড়িয়ে ফেলে, খাবারের সময় গাল কামড়িয়ে ফেলা ইগনিশিয়ার মধ্যে আমরা দেখি। এবং এদের কাছে তামাকের গন্ধ অসহ্য, এরা তামাকের গন্ধ সহ্য করতে পারে না। ইগনিশিয়ার মধ্যে এই অনেক সময় চুম্বন করার একটা টেন্ডেন্সি দেখা যায়, এটা চুম্বন করতে চায়। তো আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয় নিয়ে আলোচনা করবো। আজকের মতো এখানে বিদায়। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।